এদেশের সাধারণ জনতার বুকে গুলি চালানো হয়েছে। এদেশের সাধারণ তৌহিদ জনতার বুকে পাখি যেভাবে ঠিক সেভাবে মারা হয়েছে। কথা বলেন ঠিক না? প্রিয় ভাইরা আমার, এই সমাজ আর এই দেশ এক সময় পরিবর্তন হয়েছে, আমরা বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, শোনো, যারা এদের সমাজ পরিবর্তনের জন্য যারা জীবন দিবে, যারা সংগ্রাম করবে, যারা রক্ত দিবে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, যারা সংগ্রাম এবং জীবন দেওয়ার জন্য যারা জিহাদের ময়দানে যাবে, কিংবা যারা ইসলাম কায়েমের জন্য যারা আন্দোলনে যারা যাবে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাদের যে ধুলাবালি পায়ে লাগবে, রব্বুল আলামিন তিনি বিশ্বনবীকে দিয়ে বলিয়েছেন, হে রাসূল, আপনি বলে দেন ওই পাটা আমি জাহান্নামের জন্য হারাম করে দে। সুবহানাল্লাহ। বাসায় গিয়ে বলেন সুবহানাল্লাহর সাথে দুশমনী আছে? আল্লাহু আকবারের সাথে দুশমনী আছে? আল্লাহু আকবার। একটু জোরে বল, আল্লাহু আকবার। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, শোনো, যখন মানুষ আল্লাহু আকবার বলে, যখন মানুষ তার কলিজার ভিতরে যখন ধাক্কা দেয়, এইরকম আমেরিকার একজন বিজ্ঞানী, আমেরিকার একজন ডাক্তার এক হার্টের রোগীকে গবেষণা করলেন, দেখলেন হার্টের অবস্থা এতই দুর্বল, তাকে বাঁচানোর মতো আর সম্ভব না। কিন্তু লোকটিকে বললেন, কিছুদিন পর পর লোকটি এমন জিকির করে, আল্লাহু আকবার বলে জিকির করে, সকালেও জিকির করে, বিকালেও জিকির করে, সন্ধ্যাও জিকির করে, সব সময় নাম জপে। কার? সব সময় আমার রবের নাম জপে, আল্লাহর নাম জপে, সব সময় রবের নাম জপে, আল্লাহর নাম জপে। এই লোকটিকে কিছুদিন পরে পরীক্ষা করা হলো। এই লোকটিকে যখন পরীক্ষা করা হলো, তখন দেখলো তার হার্টের যে অবস্থা ছিল তার চেয়ে 1000 গুণে বেশি উন্নত হয়েছে। আমেরিকার বিজ্ঞানী ডাক্তার তাকে জিজ্ঞাসা করলেন যে, আমি দেখি যখন আপনি এখানে আসলেন আপনার হার্টের অবস্থা খারাপ ছিল, এত খারাপ ছিল, কিন্তু দেখতেছিলাম আপনি সকাল সন্ধ্যা কার জানি ওজিফা পড়েন, কি যেন পড়েন। তখন লোকটি বলল, ও ডাক্তার, আপনি শুনেন, আমি দুনিয়ার কোন মানুষের প্রশংসা করি না, বড়াই বরাদ্দ করি না, আমি একমাত্র আমার রবের বড়াই বরাদ্দ করি। এভরি নাইট এন্ড এভরি ডে নেভার ফরগেট টু সে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। এই জন্য সব সময় জিকির করব কার? সব সময় তাসবিহ পড়ব কার? এই সমাজে যারা আল্লাহর জিকির করবে, যারা আল্লাহর তাসবিহ পড়বে, যারা আল্লাহর কথা শুনবে, আল্লাহ তাদের সব দিকে বরকত দিয়ে দিবে। কন্যা সুবহানাল্লাহ। সব দিকে বরকত আছে না নাই? একজন রিক্সা চালক রিক্সা চালায়, সে যখন আল্লাহর নামাজ পড়ে, জিকির করে, তাসবিহ পড়ে, তখন আল্লাহ তার ঘরের ভিতরে বরকত দিয়ে দেয়। আল্লাহ তার ঘরের ভিতরে বরকত দিয়ে দেয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজনকে বললেন, ও নবী মুসা, আপনি আপনার রবের সঙ্গে কথা বলেন। আপনি যখন আপনার রবের সঙ্গে যখন কথা বলবেন, আপনি আমার অবস্থাটা বলবেন যে আমার এত গরিব অবস্থা, আমার থাকার জায়গা নাই, ঘুমানোর জায়গা নাই, আমি রাস্তায় ঘুমায় থাকি, আমার পরনে কোনো কাপড় নাই, কোনো কিছু নাই, সামান্য কাপড় দ্বারা আমি শুধু আমার লজ্জা স্থানটুকু ঢেকে রেখেছি। ও মুসা, আপনি আপনার আল্লাহর কাছে গিয়ে যখন বলবেন, আল্লাহর কাছে এই কথা বলবেন, ও আমার মালিক, আপনি আল্লাহর কাছে এই কথা বলবেন যেন আল্লাহ আমার অবস্থা উন্নত করে দেয়। এরকম মানুষ আছে না নাই? যাদের অবস্থা ভালো না, টাকা পয়সা নাই, একেবারেই দুর্বল, এই রকম করে যখন কথা বললেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন,
যে হে আল্লাহর নবী, আপনি যখন তুর পাহাড়ে যখন আল্লাহর সঙ্গে যখন কথা বলতে যাবেন, আপনি আমার এই কথাটা উপস্থাপনা করবেন। বললেন হ্যাঁ করব, হ্যাঁ করব। আবার পথিমধ্যে কিছুক্ষণ যাওয়ার পর আবার একজন লোককে জিজ্ঞাসা করলেন, আবার একজন লোকের সঙ্গে দেখা হলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আল্লাহর নবী আপনি শুনেন, আমার এত সম্পত্তি, এত সম্পত্তি, এই সম্পত্তিগুলা কাকে দিব? আল্লাহ যেন আমার সম্পত্তিগুলা কমায় দেয়। এত সম্পত্তি, এটার হিসাব দিব কিভাবে? আল্লাহ যেন আমার সম্পত্তিগুলা কমায় দেয়। আপনি আল্লাহর কাছে বলবেন যে আমি যেন আমার সম্পত্তিগুলা একটু কমাতে পারি, এই জন্য কি করতে পারি? এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আবার তুর পাহাড়ে গেলেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। দুইজন বান্দার কথা এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে হলো, আল্লাহকে বললেন, আল্লাহ এইবার দুইজন বান্দার সঙ্গে আমার দেখা হয়েছে, আপনি বলেন তো এই দুইজন বান্দার জন্য কি ব্যবস্থা করা যায়? একজন বললেন তার রিজিক অনেক বেশি, সে কমাতে চায়। আবার আরেকজন বললেন তার রিজিক বলতে কোনো কিছুই নেই, তার থাকার জায়গা নেই, পরনের কাপড় পর্যন্ত নেই, তাহলে তার জন্য কি ব্যবস্থা করা যায়? রব্বুল আলামিন বললেন, শোনো ও আল্লাহর নবী মুসা, আপনি সেই বান্দাকে সুন্দর করে এই কথা জানিয়ে দিবেন, যেই বান্দা সবচেয়ে দুর্বল, সেই বান্দাকে বলবেন সে যেন আমার আল্লাহর বেশি প্রশংসা করে। এই কথা বললেন। বলার পর পরের জনের জন্য বললেন, আর যে ব্যক্তি তার নিয়ামত খুব বেশি, তার সংখ্যায় খুব বেশি, ধন সম্পদ বেশি, সে যেন আল্লাহর প্রশংসা ছেড়ে দেয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা এসে বললেন, আপনি বলেন তো যার ঘরে খাবার নেই, সে যদি, তাকে যদি বলা হয় যে আল্লাহর প্রশংসা করো, বেশি বেশি করে বৃদ্ধি পাবে, সে কি এই কথা শুনতে চাবে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বললেন, ও আল্লাহর বান্দা, আপনি আল্লাহর প্রশংসা কমায় দেন। সেই বান্দাটা বললেন যে আমার জীবন চলে যাবে, সব চলে যাবে, কিন্তু আমি আল্লাহর প্রশংসা কখনোই কমাবো না। আবার প্রতিমধ্যে তার সঙ্গে দেখা হলো। দেখা হওয়ার পর আবার তাকে বললেন, ও আল্লাহর বান্দা, আপনার তো কোনো কিছুই নেই, অর্থ নেই, সম্পত্তি নেই, কোনো কিছুই নেই। রব্বুল আলামিন আপনার জন্য তিনি বলে দিয়েছেন আপনি যেন আল্লাহর প্রশংসা বাড়ায় দেন। এইবার যেই লোকটা কোনো কিছুই তার নেই, আবার সেই লোকটা বলল, সামান্যতম বালু দিয়ে আমার লজ্জা স্থান ঢেকে রেখেছি, আর আমাকে বলতেছেন আমি আল্লাহর প্রশংসা করব, আপনার বুঝি খায়ে কাম নাই? এরকম মানুষ আছে না নাই? হুজুর আপনি আজান দিচ্ছেন তো ভালো কথা, আপনার তো কোনো কাজ নাই, আপনার কাজ মানুষের বাড়ি খান আর আজান দেন আর নামাজ পড়ান। আমার মতো মানুষ রিক্সা চালাই, এই করি সেই করি, কত কিছু করি, আমার নামাজ পড়ার সময় আছে? আছে না নাই? এইবার যখন এই কথা যখন সেই লোকটি যখন বনি ইসরাইলের সেই লোকটি যখন বললেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু সামনে চলে গেলেন। যেই মাত্র মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে চলে গেলেন, ঠিক সেই মুহূর্তে এমন একটা ঘূর্ণিঝড় আসলেন। ঘূর্ণিঝড় আসার কারণে যে আল্লাহর বালু দিয়ে যে লজ্জা স্থানটুকু ঢেকে রেখেছে, রব্বুল আলামিন এমন ঘূর্ণিঝড় দিয়েছে তার শরীরের অংশে বালুটুকু উড়িয়ে নিয়ে গেছে। তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। যাই যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা, তার নিয়ামতের এই জগতে হয় না তুলনা। যাই যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা, তার নিয়ামতের এই জগতে হয় না তুলনা। তাই এই জবানে বারে বারে তারি নাম জপি, তাই এই জবানে বারে বারে তারি নাম জপি।
তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। লা ইলাহা, জোরে লা ইলাহা, মুখে লা ইলাহা, বাগানে ফুটে ফুল রাশি রাশি, রাতের ওই তারা ভরা চাঁদের হাসি। মৌমাছি মধুর চাকে গুনগুন গানে ডেকে, মৌমাছি মধুর চাকে গুনগুন গানে ডেকে, ফুলে ফুলে করে হাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা, মুখে লা ইলাহা, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু। বলেন তাহলে প্রশংসা হবে কার? একটু জোরে বলেন, প্রশংসা হবে কার? আমাদেরকে খাওয়ায় কে? আমাদেরকে পড়ায় কে? এদেশের কোনো এমপি মন্ত্রী মিনিস্টার আমাদেরকে খাওয়ায়? সুতরাং কথা হবে একজন, আর বলেন তো তিনি কে? এই জীবনের মালিক কে? আমাদের মরতে হবে, এটার কোনো সন্দেহ আছে? একটু কথা বলেন, সন্দেহ আছে? মরার আগে একটি কাজ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটি হলো 5 ওয়াক্ত সালাত। সেটি কি? 5 ওয়াক্ত সালাত। যেহেতু মা বোনেরা এসেছেন, আপনারা এসেছেন, আমি সংক্ষিপ্ত কিছু কথা বলবো, এরপরই আলহামদুলিল্লাহ আমাদের প্রধান আলোচক চলে আসবে। বলেন ইনশাআল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে কিয়ামতের কঠিন ময়দানে সবচেয়ে আগে হিসাব হবে 5 ওয়াক্ত। কার হিসাব হবে? কথা বলেন, কার হিসাব হবে? 5 ওয়াক্ত নামাজের হিসাব আগে হবে। এই জন্য নামাজগুলো পড়া দরকার আছে না নাই? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, শোনো, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন যে চক্ষু হলো আমার চোখের শীতলতা, আমার চোখের শীতলতা হলো 5 ওয়াক্ত নামাজ। আবার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, আমি কিছু সাহাবীদেরকে এই কথা বলে দেই, যারা আজান শোনার পর যারা মসজিদে যায় না, তাদের কাল কিয়ামতের ময়দানে তাদের কর্ণের ভিতরে গলিত সীসা ঢেলে দেওয়া হবে। যারা আজান শোনার পর যারা মসজিদে যায় না, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবীরা তোমরা শুনো, যে মানুষটা আজান শোনার পর যারা মসজিদে যায় না, আমি বিশ্বনবী তাদের জন্য বলে গেলাম, কাল কিয়ামতের ময়দানে তাদের কর্ণের ভিতরে গলিত সীসা ঢেলে দেওয়া হবে। গলিত সীসা ঢেলে দিলে দুনিয়ার জমিনের সামান্য আগুন যদি মানুষ যদি হাত দেয় তাহলে কি সহ্য করা যায়? কথা বলেন, যায়? কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে গলিত সীসা যখন ঢেলে দেওয়া হবে, আপনারা বলেন তো সেই কিয়ামতের ময়দানে কোনো আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব কেউ থাকবে না, তখন একমাত্র আপন হবেন আমার রব। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ আরো বললেন, শোনো, যে মানুষগুলা আজান শোনার পর যারা মসজিদে যায় না, সাইডে যারা কথা বলতেছেন একটু স্টপ হয়ে যাবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, শোনো, যেই মানুষগুলো আজান শোনার পর যারা মসজিদে যায় না, যাদের ঘুম ভাঙে না, তাদের জন্য বললেন যে আমার সাহাবীরা, আমি যেন সাহাবীদেরকে কিছু হুকুম দেই, তারা যেন তাদের খড়কুটা নিয়ে আসে,
তারা যেন আশেপাশে থেকে কিছু খড়কুটা নিয়ে আসে। খড়কুটা নিয়ে আসার পর ওই ঘরগুলাতে আমি আগুন জ্বালিয়ে দেই। ওই ঘরগুলাতে আমি আগুন জ্বালিয়ে দিই, যে ঘরগুলাতে আজান শোনার পর যারা মসজিদে আসে না, ওই ঘরগুলাতে আমি যেন আগুন লাগিয়ে দিই। ওই ঘরগুলাতে আমি যেন আগুন জ্বালিয়ে দেই, যে ঘরগুলাতে আজান শোনার পর যারা মসজিদে আসে নাই। তাহলে আপনারা বলেন, এখন বলেন, 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ যেদিন ইন্তেকাল করবেন, যেদিন উফাত গ্রহণ করবেন, বিশ্বনবীর পাশে তার কলিজার টুকরা এসে বসা। বিশ্বনবীর পাশে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা সেখানে বসা। বিশ্বনবীর নাতিরা হাসান হুসাইন সেখানে বসা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, ও আমার মানুষেরা, তোমরা শোনো। বিশ্বনবী তার ওফাত কালে তার কলিজার টুকরা নাতির কথা বললেন না। বিশ্বনবীর ওফাত কালে কলিজার টুকরা সন্তানদের কথা বললেন না। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরার কথা বললেন না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, আমার উম্মতেরা সালাত সালাত, আমার উম্মতেরা তোমরা নামাজ কায়েম করো, নামাজ পড়ো। কিন্তু আজকে এই সমাজের ভিতরে সব আছে, সব কিছু করার সুযোগ হয়, কিন্তু মসজিদে আজান হলে নামাজের সুযোগ হয় না। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ আরো বললেন, যে মানুষগুলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওই মানুষগুলার জীবনে গুনাহ থাকতে পারে না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, তাদের জীবনে গুনাহ থাকতে পারে না। সাহাবীরা বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি এটা মানো? এবার বিশ্বনবীর এই কথা শোনার পর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে সম্ভব? বিশ্বনবী বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের বাড়ির এক পাশে যদি একটা নদী থাকে, আর ওপারে যদি তোমাদের বাড়ি থাকে, আর তোমরা যদি সকাল বিকাল যদি ওই বাড়ি দিয়ে যদি তোমরা নদী পাড়ি দিয়ে নদীতে ভিজে যদি গোসল করে যদি ওই বাড়িতে যাও, আবার বাড়ির পাশে আসো, আর দিনে যদি এভাবে ওই নদী পার হয়ে যদি 5 বার 10 বার যদি যাও, আর 5 বার যদি আসো, কতবার হয় বলেন তো? কতবার হয়? আমার সাথে কি কথা বলতে সমস্যা হচ্ছে? বিরক্ত হচ্ছেন আপনারা? তাহলে একটু কথা বলতে হবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, শোনো, সেখান থেকে যদি 5 বার যদি তোমরা যদি বাড়ির ভিতরে যাও, আবার নদী পার হয়ে যদি 5 বার যদি তোমরা যদি আবার যদি নদীর পারে চলে আসো, তোমরা বলো তো তোমাদের শরীরে কি ময়লা থাকতে পারে? সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শোনো, যেই মানুষটা 5 ওয়াক্ত নামাজ পড়বে, যেই মানুষটা 5 বার যারা মসজিদে আজান শোনার পর যারা মসজিদে যাবে, রব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবে। এছাড়াও বিশ্বনবী বললেন, নামাজের জন্য 5টি পুরস্কার। কয়টা? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, নামাজের জন্য 5টি পুরস্কার আল্লাহ দিবেন। এই দুনিয়ার রিজিকের জন্য কত মানুষ পেরেশান হয়ে যায়, কেউ গার্মেন্টসে চাকরি করে, কেউ সুইটারে চাকরি করে, আবার এই রিজিকের জন্য এক ভাই আরেক ভাইকে হত্যা করতেও দেরি করে না, একজনের সম্পত্তি আত্মসাৎ করতেও দেরি। কিন্তু বিশ্বনবী বললেন, মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, যেই মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়বে, যেই মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়বে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, সর্বপ্রথম তার রিজিকের অভাব আমি দূর করে দিব।
সর্বপ্রথম তার রিজিকের অভাব দূর করে দিবেন। দ্বিতীয় নম্বরে বললেন কিয়ামতের কঠিন ময়দান, যেই ময়দানে সন্তান তার পিতাকে চিনবে না, পিতা তার সন্তানকে চিনবে না, এমন কঠিন ময়দান। নেতা তার শ্রোতাকে চিনবে না, বক্তা তার শ্রোতাকে চিনবে না, শ্রোতা তার বক্তাকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, এমন ভয়াবহ ময়দান। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি বলেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, কিয়ামতের ময়দানটা এত ভয়াবহ হবে, যেই কিয়ামতের ময়দানে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, আজকে সূর্য তাপ দিচ্ছে এক মুখে, আর কিয়ামতের কঠিন ময়দানে সূর্য তাপ দিবে তার উল্টা পিঠে, অর্থাৎ 12টি মুখে। এমন অবস্থা হবে, এমন ভয়াবহ ময়দান হবে। বিশ্বনবী এমন করে বললেন, সাহাবীদেরকে বললেন, সূর্যটা মাথার আঘাত উপরে উঠবে এবং 12 মুখে তাপ দিতে থাকবে। বিশ্বনবী বললেন, ও আমার সাহাবীরা, এমন ময়দান হয়ে যাবে, যার যেরকম গুনাহ থাকবে, কারো দেখবেন মাথার মগজটা গলে গলে সেই কিয়ামতের কঠিন ময়দানে তেমন বন্যা হয়ে যাবে, মাথার মগজগুলা গলে গলে পড়ে যাবে, হাত পা গুলা গলে গলে পড়ে যাবে, এমন কঠিন ময়দান থাকবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবীরা, হিসাবের দিনটা এমন কঠিন হয়ে যাবে, সন্তান মাকে জিজ্ঞাসাবাদ করা হবে, কি তোমার সন্তান? মা বলবে, দুনিয়ার জমিনে আমার কোনো বিবাহ হয় নাই, আমার কিভাবে সন্তান হবে? নেতা বলবে, আমার কোনো শ্রোতাই ছিল না, বক্তা বলবে, আমার কোনো শ্রোতাই ছিল না, স্বামী বলবে, আমার কোনো স্ত্রী ছিল না, স্ত্রী বলবে, আমার জীবনে বিবাহই হয়নি, স্বামী কোথায় থেকে আসবে আর বাচ্চা কোথায় থেকে আসবে, কেউ আমার ছিল না, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না, কেউ আমার ছিল না। উম্মতারা এমন হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে, এমন বেহুশ হয়ে যাবে, কিয়ামতের কঠিন ময়দানে এমন বেহুশ হয়ে যাবে, কেউ গুনাহের ভিতরে সাঁতার পারবে, মাথার মগজগুলা গলে টকবক টকবক করে পড়ে যাবে। সেই কিয়ামতের ময়দানের কথা রাসূল বললেন। এমন রাসূল বললেন, সেই কিয়ামতের কঠিন ময়দানে একদিকে বিচার কার্য শুরু হবে, আর একদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার জান্নাতের গেটে যাবেন, আবার আরেকবার জাহান্নামের গেটের দিকে যাবেন। বিশ্বনবী এভাবে দৌড়াদৌড়ি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন দৌড়াদৌড়ি করার পর বিশ্বনবী এক জায়গায় তিনি সেজদাতে লুটিয়ে যাবেন। বিশ্বনবী দেখবেন আমার হাজার হাজার উম্মত জাহান্নামে চলে যাচ্ছে। এ দেখে বিশ্বনবী আরশে আজিমের নিচে রে আল্লাহর কদমে, কুদরতি কদমে সেজদায় পড়ে যাবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, দয়ার নবী, মায়ের নবী সেজদায় যখন পড়ে যাবে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সেজদায় পড়ে গেলেন। সেজদায় পড়ে যাওয়ার পর রব্বুল আলামিন বলবে, দোস্ত, ও আমার বন্ধু, দুনিয়াতে এমন কোনো কষ্ট নাই যে আমি তোমাকে দেই নাই, দুনিয়াতে এমন কোনো কষ্ট নাই যে তুমি পাও নাই। দুনিয়ার কাফের মুশরিকরা এত খাবার খেলো, এত কিছু করলো, এত সুখ সৌন্দর্য তারা ভোগ করলো, এমন কষ্ট তারা করলো, এমন সুখে জীবন যাপন করলো, আর আমার নবী দিনের পর দিন না খেয়ে আপনি পাথর বেঁধে থেকেছে। উহুদের ময়দানে যেই শরীরে আপনার জন্য মশা মাছি পড়া হারাম ছিল, সেই কঠিনময় সেই শরীরে কাফেররা আঘাত করেছে, রক্ত ঝরেছে ময়দানে। আর হে রাসূল, এই কিয়ামতের ময়দানে আমি দুনিয়াতেও কষ্ট দিয়েছি, কিয়ামতের ময়দানে আপনাকে আর কান্নাকাটি দেখতে যায় না। বিশ্বনবী আরশ আজিমের নিচে সেজদায় পড়ে যাবেন, সেজদায় পড়ে যাবে। রব্বুল আলামিন বিশ্বনবীকে বলবেন, ও আমার রব হাবিব, আপনি কেন কান্না করতেছেন? আপনি মাথাটা উঠান, কেন কান্না করতেছেন? কি কেন কান্না করেন? বিশ্বনবী বলবেন, ও আমার রব, আমি দেখতে পাচ্ছি আমার হাজার হাজার বান্দাগুলা জাহান্নামে চলে যাচ্ছে, আমার উম্মতগুলা জাহান্নামে চলে যাচ্ছে। বিশ্বনবীকে বলবেন, ও আমার হাবিব শুনেন,
আপনি যাদেরকে ইচ্ছা মনে করেন, যাদের আমলনামা ভালো হয়ে যায়, যাদেরকে মনে করেন যারা কালেমা পড়েছে, যারা আপনার সুন্নত মোতাবেক চলেছে, যারা নামাজি ছিল, হে নবী, যাদেরকে দেখা যায় আপনার নামাজি সুন্নত তরিকা মোতাবেক, ও আমার নবী, আপনি সেই উম্মতদের নিয়ে জান্নাতের মেহমান হয়ে যান। আপনি সেই উম্মতদের নিয়ে জান্নাতে চলে যান, সেই উম্মতদের নিয়ে জান্নাতে চলে যান। বিশ্বনবী জান্নাতে চলে যাবে, এই কথাটা কেন বলতেছিলাম? ওই 5টি পুরস্কারের ভিতরে একটি হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবীরা, যারা 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, কাল কিয়ামতের ময়দানে ডান হাতে তাদের আমলনামা দিবে, ডান হাতে তাদের আমলনামা দিবে। 1 নম্বরে বললাম তাদের রিজিকের অভাব দূর করে দিবেন। দ্বিতীয়ত ডান হাতে আমলনামা দিবেন। কিয়ামতের ময়দানে ডানপন্থী আর বামপন্থী থাকবে। ডানপন্থী যারা আমলনামা পাবেন তারা জান্নাতে চলে যাবেন, আর যারা বামপন্থী থাকবেন তারা জাহান্নামে চলে যাবেন। আর 3টা পুরস্কার আছে। এর আগে আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই। আমাদের আলোচক আছে আলহামদুলিল্লাহ। তো আমাদের মসজিদ এটি একদমই আপনার ভাঙাচোরা, যারা দেখেছেন বা যারা জানেন। আর 3টা পুরস্কার আপনারা শুনে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের মসজিদ একেবারেই ভাঙাচোরা, নতুন সবেমাত্র কাজ করতেছেন। তো সেই সুবাদে এখানে নামাজ পড়ে ফেরেশতারা না আমরা? কথা বলে, নামাজ পড়ে কারা? ফেরেশতারা না আমরা? মসজিদের কাজ কে করবে? আমরা করব না ফেরেশতারা করবে? আমরা করব। বিশ্বনবী তাবুকের যুদ্ধে সাহাবীদেরকে উদ্বুদ্ধ করতেছেন যুদ্ধের জন্য, পাশাপাশি কিছু মালের জন্য সাহাবীদেরকে বলতেছেন। বিশ্বনবী সাহাবীদেরকে একথা বলতেছেন যে, ও আমার সাহাবীরা, তাবুকের যুদ্ধে সরঞ্জাম কিনতে হবে, অনেক কিছু কিনতে হবে, তোমাদের কে কি আছো তোমরা আমাদেরকে দিয়ে দাও, দান করে দাও। বিশ্বনবী তাবুকের যুদ্ধে সাহাবীদেরকে উদ্বুদ্ধ করতেছেন, ও আমার সাহাবীরা, তোমরা কে আছো, কার কে আছো, আমাদের এদিকে দিয়ে দাও। বিশ্বনবীর চারজন বড় বড় 4জন সাহাবী, বিশ্বনবীর 4জন বড় বড় সাহাবী, তারা রাসূলের কাছে আসলেন। আসার পর আলী আসলেন, উসমান আসলেন, ওমর আসলেন। কেউ তার সম্পত্তির অর্ধেক দিলেন, কেউ তার সম্পত্তির 3 ভাগ দিলেন, কেউ তার সম্পত্তির 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলেন। সবাই তার সম্পত্তিগুলা দিয়ে দিলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, আমার আলী আসছে, আমার উসমান আসলো, আমার ওমর আসলো, কিন্তু আমার সবচেয়ে প্রিয় সাহাবী আবু বকর কিন্তু এখনো আসে নাই। একজন একজন তারা ভাবতেছেন, চিন্তা করতেছেন যে আমি আজকে সম্পত্তির অর্ধেক দিয়ে দিয়েছি, আমি সম্পত্তির 4 ভাগের 3 ভাগ দিয়েছি, আমি সম্পত্তির 2 ভাগ দিয়ে দিয়েছি, দেখি আবু বকরের তো কিছু নাই, আবু বকর কি দেয়। আজকে এটা হলো দেখার পালা। এইবার সবাই আবু বকরের অপেক্ষায় আছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আবু বকরের অপেক্ষায়। যে সমস্ত সাহাবীরা আসলেন, কিন্তু আমার আবু বকর তো এখনো আসলো না। বিশ্বনবীর সাহাবী হযরতে আবু বকর পুটলার ভিতরে কিছু নিলেন, পুটলা একটা নিয়ে সাহাবীদের সামনে আসলেন। বিশ্বনবীর দরবারে সেই পুটলাটুকু রেখে দিলেন। এইবার সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, কারণটা কি? সবাই অর্ধেক সম্পত্তি দিয়েছে, কেউ 3 ভাগের 4 ভাগ 1 ভাগ দিয়েছে, কিন্তু আবু বকর তো পুটলার ভিতরে কি যেন নিয়ে আসছে। সাহাবীরা আশ্চর্য হলেন, রাসূল আশ্চর্য হয়ে গেলেন সাহাবীদের এরকম দেখে। এইবার রাসূল বললেন, ও আমার আবু বকর, তুমি বলো তো তুমি এখানে কি নিয়ে আসছো? এইবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার সাহাবীদের সামনে তার পুটলাটা খুলে দিলেন। বিশ্বনবী
এবং বিশ্বনবীর সাহাবীরা দেখে সবাই অবাক হয়ে গেছেন। সেইখানে ছিল মুষ্টিমেয় কিছু চাউল আর ব্যবহার্য কিছু যন্ত্রপাতি, এই দা, বটি, কুড়াল, খুন্তি, থালা, প্লেট, বাটি, এই ধরনের কিছু জিনিস ছিল। এইবার বিশ্বনবী বললেন, ও আমার আবু বকর, আপনি তো সব কিছু নিয়ে আসলেন, ঘরের ভিতরে থেকে খাবার, বাটি, চাউল, তরকারি যা আছে সব কিছু নিয়ে আসছেন। এবার আপনি বলেন তো, আপনার ঘরের ভিতরে আপনি কি রেখে এসেছেন? আবু বকর চোখের পানি ছেড়ে দিল। আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আমার রাসূল, আমার ঘরের ভিতরে দেওয়ার মতো কিছু নাই। আমার ঘরের ভিতরে রাসূল আপনার যুদ্ধের ময়দানে দিব এমন কিছু নাই। রাসূল, আমার ঘরের ভিতরে যা ছিল সব নিয়ে আসছি। আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা ঘরের ভিতরে রেখে এসেছি। কি রেখে আসছে? ঘরের ভিতরে কি রেখে আসছে? রাসূলের ভালোবাসা এবং কি আল্লাহ ভালোবাসা। আমরা এইরকম আবু বকর কে হতে চাই? বলেন তো, এইরকম আবু বকর কে হতে চায়? আমরা সবাই আবু বকর হতে চাই। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। একটু জোরে বলেন আমিন। আমরা সবাই আবু বকর হতে চাই, সবাই উসমান হতে চাই, সবাই আলী হতে চাই। আমাদের মসজিদের জন্য যেহেতু অনেক কিছু লাগে, জানালা, দরজা, গ্রিল, টাইলস, অনেক কিছু লাগে। এরপরে আলোচক কাছে আসবে ইনশাল্লাহ, আমি আর আলোচনা করব না। তাহলে আমি আপনাদের পরিচিত মানুষ, খুব কাছের মানুষ, যেহেতু আপনাদের মসজিদে জুমা পড়াই, তো সেই সুবাদে আমার আলোচনা করার কোনো কথাই ছিল না। এরপরও প্রয়োজনের কারণে বসতে হয়েছে। তো আমাদের ডানে বামে অনেকে আছেন, আমাদের কাউন্সিলর সাহেব আছেন, সাবেক কাউন্সিলর সাহেব, সভাপতি সাহেব আছেন। আমাদের মসজিদের জন্য 20,000 টাকা কি দিবেন একটু খুশি মনে? 5 জন ভাই বলবেন একটু। 20,000 টাকা।